হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের প্রিপারেশন একদম 100% হয়ে গেছে আশা করছি। তো চলো একটু প্র্যাকটিস করা যাক। আজকে আমরা কি করব, এসসি 46 যে এবিটিএ টেস্ট পেপারের পেজ আছে সেই পেজের ফুল ডিটেলসে আমরা সলিউশন করব। তোমাদের কাজ কি থাকবে বলো তো? আমি এখানে ফুললি ডিটেলসে সলিউশন করে দেবো, কিন্তু ক্যালকুলেশনটা তোমাদের থাকবে। আমি এখানে স্টেপগুলো দেখিয়ে দেবো, ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সারটা দেবে উইথ দাগ নাম্বার সহ কিন্তু। ওকে, কমেন্ট কিন্তু আমার চাই। তোমাদের কমেন্ট হচ্ছে আমার মোটিভেশন, যত বেশি কমেন্ট আসবে তত বেশি ভিডিও কিন্তু আপলোড হবে। ওকে, চলো টাইম নষ্ট না করে আমরা মেন টপিকে চলে যাই। দেখো এখানে কি বলেছে, দেখো দেখো একটা কিউ চার্জ আছে, একটা কি বলেছে দেখো না, কিউ চার্জ আছে, কিউ একটা চার্জ আছে। কিউ চার্জটা কি আছে দেখো না, একটা ঘনকের শীর্ষবিন্দুতে রাখা আছে। বলছে ঘনকের 6টি তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে। আচ্ছা ধরে নাও এটা একটা ঘনক, ধরে নাও এটা একটা কি ঘনক। এই রকম জায়গাটায় কি আছে, আমার চার্জটা রাখা আছে এরকম জায়গাটায়। দেখো না এইখানটায় যদি আমি চার্জটা রেখে দিই, তাহলে এই চার্জটা কটা তলকে টাচ করে আছে সেটা আগে ভাবো। একটা তল, দুটো তল, তিনটে তল, তাহলে 6টা তলের মধ্যে 3টে তল কিন্তু আলটিমেট বাদ হয়ে যাবে। কেন বাদ হবে বলো তো? এই তলের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স অতিক্রম হবে না, কোনো বলরেখা এই তলগুলোকে ক্রস করবে না। ওকে, তার মানে 3টে বাদ, তার মানে আলটিমেট যে টোটাল ফ্লাক্সটা পাবো 3টে তলের জন্য পাবো। এটা কিন্তু মাথায় ফার্স্ট প্রিন্ট করে রাখো। সেকেন্ড দেখো, গাউস ল এখানে আমাদেরকে ইউজ করতে হবে। গাউস ল ইউজ করতে গেলে তোমাকে জানতে হবে যে বদ্ধ পথ। কিন্তু চার্জটাকে যদি আমি এখানে রাখি সেটা তো বদ্ধ হচ্ছে না। সেটাকে বদ্ধ করার জন্য তাহলে কি করবে বলতো? এখানে একটা ঘনক, এর নিচে একটা ঘনক, এর নিচে একটা ঘনক। তাহলে দেখো একটা, দুটো, তিনটে, চারটা, টোটাল 4টা ঘনক গেল। কিন্তু এখনো দেখো সেন্টারে আসেনি, এখনো সেন্টারে হয়নি, বদ্ধ হয়নি। এইটা তো এই পাশে বেরিয়ে আছে, কিছুটা কিছুটা অংশ তো বেরিয়ে আছে। তাহলে এই সিমিলার এই রকম 4টা ঘনককে আবার এই পাশে প্লেস করতে হবে। আলটিমেট টোটাল কটা ঘনক গেল দেখো, 8টা ঘনক। কটা ঘনক গেল? 8টা। তাহলে দেখো এক একটা ঘনক ওই চার্জের কত অংশ করে নেবে? কিউ বাই 8 অংশ করে নেবে। ঠিক বললাম? আচ্ছা, ফ্লাক্সের ফর্মুলা কি? কিউ বাই এপসাইলন। হয়তো ফ্লাক্সের ফর্মুলা কি হয়? কিউ বাই এপসাইলন। তাহলে কিউ বাই 8 এপসাইলন, চার্জের মান তো এত। দেখো এই যে ফ্লাক্সটা আসছে, এই ফ্লাক্সটা কটা তলের জন্য আসছিল? 3টে তল। তাহলে 3টি তলের জন্য অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হলো? কিউ বাই 8 এপসাইলন নট। তাহলে একটি তলের মধ্য দিয়ে কি বলেছে দেখো না, 6টি তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। আচ্ছা, একটি তল দ্বারা কত হবে? কিউ বাই 24 এপসাইলন নট। এখন দেখো আমাদের কোশ্চেন কিন্তু এটা নয়, আমাদের কোশ্চেন বলেছে এটা। এটা কিন্তু আমরা আর একটা কোশ্চেনের অ্যান্সার বের করে রাখলাম। এটা তোমাদের মেবি 2017 সালের WBJE তে আসা কোশ্চেন, মেবি। ওকে, তার জন্য দেখিয়ে দিলাম। আমার দিতেই পারে, আমার দিতেই পারে, অসুবিধার কি আছে করে রাখতে। তো 3টে তলের মধ্যে দিয়ে কটা আসছে দেখো, কিউ বাই 8 এপসাইলন নট। 6টা তল বলেছে, 3টা তল তো আমরা পাচ্ছি, বাকি 3টা তলের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্সই যাচ্ছে না। আলটিমেট সেই তার জন্য ফ্লাক্স কত পাবে? 0 পাবে। তার মানে আমার অ্যান্সার কত আসবে? কিউ বাই 8 এপসাইলন নট। অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আর যদি বলতো প্রতিটি তল দ্বারা, তখন কত হতো? কিউ বাই 24 এপসাইলন নট। এটা কিন্তু কেয়ারফুলি কোশ্চেনটা পড়ে অ্যান্সার দেবে। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, সেকেন্ড কোশ্চেন বলেছে এত ভোল্ট, আচ্ছা এত ভোল্ট এত ওয়াট মানের একটা বৈদ্যুতিক বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদ এত হ্রাস পেয়েছে, ক্ষমতা কত হ্রাস পাবে? কোনো ব্যাপারই নেই বন্ধুরা, কোনো ব্যাপারই নেই। পি সমান কি? বিভব প্রভেদ হ্রাস পেয়েছে, দেখো বিভব প্রভেদ হ্রাস পেয়েছে, বলছে ক্ষমতা কত হ্রাস পাবে? পি সমান হয় দেখো ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, বাল্বের এই রোধ, বাল্বের যে রোধ সেটা কি কনস্ট্যান্টই থাকবে? তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় এর ডেরিভেটিভ করো, ডিপি বাই পি ইকুয়াল টু এটা কত পাবে দেখো না, 2 ইন্টু ডিভি বাই ভি। বোথ সাইডে 100 গুণ করো, তাহলে ডিপি বাই পি ইন্টু 100 ইকুয়াল টু 2 ইন্টু ডিভি বাই ভি ইন্টু 100। ভোল্টেজের পরিবর্তন কত পার্সেন্ট? 2.5% হ্রাস পেয়েছে, মানে নেগেটিভ দিতে হবে আমাদেরকে। তাহলে মাইনাস 2 ইন্টু 2.5, আলটিমেট দেখো হয়ে যাচ্ছে -5%, অর্থাৎ 5% হ্রাস পাবে। দেখে নাও। আচ্ছা এখানে লিখেই দিয়ে যাচ্ছে, এখন হ্রাস পাবে 5%। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো ক্যালকুলেশন করে করে দেবো না বলছিলাম, কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে নিজের থেকে, কি করবো বলো? আচ্ছা এটা তোমাদের জন্য ছেড়ে রাখছি, এটা কি বলছি তোমাদের জন্য ছেড়ে রাখছি, কিভাবে করবে কি করবে তোমাদের উপর, আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম। ওকে, এখানে দেখো কি বলেছে, ইলেকট্রন সচলতা। ইলেকট্রন সচলতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ সমান হয় ভিডি বাই ই। এখানে ভিডিটা হচ্ছে বিচলন বেগ, কি বেগ বললাম? বিচলন বেগ। আর এটা কি? তড়িৎ ক্ষেত্র। একক দুটোর বসাবে, বসিয়ে করে কমেন্টে জানাবে কোন অ্যান্সারটা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
মজা করে করো ফিজিক্স, তাহলেই সোজা লাগবে, না হলে কিন্তু সোজা লাগবে না। ওকে, আচ্ছা এরপর কি বলেছে দেখো, ই আধানযুক্ত একটি তড়িতাহিত কণা ভি সমবেগে, আচ্ছা কি বলেছে দেখো, সমবেগে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখের সঙ্গে সমান্তরাল। আচ্ছা খুবই সোজা কোশ্চেন, এটাও খুবই সোজা কোশ্চেন দিয়েছে, একটু কেয়ারফুলি শুধু করবো আমরা। আমাদের দেখো সূত্র হয় এফ সমান কিউ ভি বি সাইন অফ থিটা। আচ্ছা এখানে দেখো একটা টার্ম বলেছে না সমান্তরাল, সমান্তরাল যদি হয় থিটার মান কত হতে পারে, 0 অর 180। সমান্তরাল মানে দেখো এভাবেও হতে পারে আমার, আবার এভাবেও কিন্তু হতে পারে, তাই বলছি 0 অথবা 180। আচ্ছা সাইন 0 মানও 0, সাইন 180 মানও 0, আলটিমেট এফ এর মান কত আসছে দেখো 0। তাহলে কোন রকম কি বল সে অনুভব করবে, বল কাজ করবে কি করবে না, তো তাহলে অপশন কোনটা ঠিক হবে, অপশন এ কারেক্ট হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এটা আমাকে কমেন্ট করে জানাবে, আর এটাও আমাকে কমেন্ট করে জানাবে। মাথায় রাখবে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এর অ্যাপ্লিকেশন গুলো, এটার যে অ্যান্সার পাবে তার অ্যাপ্লিকেশন গুলো ভালো করে দেখে রাখবে। এটা বলে দিচ্ছি ঘূর্ণিপ্রবাহ হবে অ্যান্সারটা, এই ঘূর্ণিপ্রবাহের যে অ্যাপ্লিকেশন গুলো না খুব ভালো করে দেখে রাখবে। ঘূর্ণিপ্রবাহের ধরুন কি কি বা কোন কোন জায়গায় এটা ইউজ করা হয়, একটা না একটা কোশ্চেন আসার চান্স কিন্তু থাকবে এক্সাম। ওকে, তাই একটু ভালো করে এটা দেখে রেখো। আর 5এরটা তোমাদের জন্য কি থাকছে, হোমওয়ার্ক। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা এল এর মান দিয়ে দিচ্ছে, আচ্ছা এল এর মান লিখে নাও, এল কত দিয়েছে দেখো না 2 হেনরি। আচ্ছা 0 থেকে বাড়িয়ে 2 অ্যাম্পিয়ার করা হয়েছে। আচ্ছা তার মানে আইটা কত হয়ে গেল দেখো না 2 অ্যাম্পিয়ার। আচ্ছা কার্য বলেছে, তাহলে কার্য ডাব্লিউ সমান কি হয়, হাফ অফ এল আই স্কয়ার। তাহলে হাফ এল এর মান কত আছে দেখো 2, আর এল স্কয়ার মানে 4, তাহলে অ্যান্সার এসে যাবে 4 জুল। 4 জুল খোঁজো, এই যে 4 জুল আছে অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বক, আচ্ছা এটা মাইক্রোওয়েভ হবে, উপগ্রহে যে তরঙ্গটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। আচ্ছা এটাও তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে কোন অ্যান্সারটা হবে। ওকে দেখো ফর্মুলাটা কি হয় শুধু দেখো, সি সমান হয় 1/√মিউ নট এপসাইলন নট, কিন্তু আমাকে মিউ নট এপসাইলন নট বলেছে, তাহলে টোটালটা স্কোয়ার করে দাও, তাহলে সি স্কোয়ার সমান পাবে দেখো 1/মিউ নট এপসাইলন নট, দেন মিউ নট এপসাইলন নট ইকুয়াল টু আসবে দেখো 1/সি স্কোয়ার আসবে। এই যে পার্টটা এলো, এই যে পার্টটা এলো, এই পার্টটার থেকেই তুমি কি বের করবে বলো তো, মাত্রা বের করবে। কি পারবে তো, পারতে কিন্তু হবে তোমাদের। দেখো সি হচ্ছে আলোর বেগ, বেগের একক বসাবে, সরি বেগের মাত্রা বসাবে, চলে আসবে। ওকে কমেন্ট চাই, মাস্ট কমেন্ট করতেই হবে। দেখো পরে কোশ্চেন কি বলছে, শূন্য মাধ্যমে একটি তড়িৎচুম্বক তরঙ্গের বিস্তার দিয়ে দিচ্ছে অর্থ। আচ্ছা তড়িৎচুম্বক তরঙ্গের বিস্তার অর্থাৎ বি এর মান দিয়েছে কত দেখো 48 ভোল্ট পার মিটার, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার দিয়ে দিছে। আচ্ছা এটা ইলেকট্রিক ফিল্ড হতো, আমি ই লিখে দিলাম, এটা ই এর ভ্যালু দিয়ে দিছে। আচ্ছা বলেছে কি হলে তরঙ্গটি সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত হবে, অর্থাৎ বিটা চেয়েছে, বি তো আমার জানা নেই, সূত্র জানি, সি সমান কত হয় বন্ধুরা, সি সমান হয় ই বাই বি, আমাকে কি চেয়েছে বি, তাহলে বি সমান কত আসবে দেখো না ই বাই সি, ই এর মান বসাও 48 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸। বাকিটা তোমাদের দায়িত্ব, ক্যালকুলেশন করবে, কমেন্টে অপশন জানাবে। ওকে চলো দেখো কি বলেছে, কোন বদ্ধপৃষ্ঠ কর্তৃক আবদ্ধ মোট আধান যদি শূন্য হয়। আচ্ছা এখানে দেখো একটা জিনিস তোমাকে কিন্তু হিন্টস দিয়েছে, এখানে কি বলেছে দেখো, টোটাল আধান কত বলেছে 0। আধান যদি 0 হয় তাহলে ওই বদ্ধপৃষ্ঠের ফ্লাক্স 0। সত্য না সত্য নয়, অবশ্যই সত্য এটা। আধান যদি 0 হয় ফ্লাক্স 0 হবে, কারণ কি ফাই সমান হয় কি কিউ বাই এপসাইলন, কিউটা যদি আমার 0 হয় ফ্লাক্স মাস্ট বি 0 হবেই হবে। পরেরটা কি বলেছে দেখো, বদ্ধপৃষ্ঠের আকার আকৃতি যাই হোক না কেন, বদ্ধপৃষ্ঠের ক্ষেত্রে গাউসীয় সূত্রটাই কি মূল। এটাও তো ঠিক, কি বললাম এটাও ঠিক। এখন তোমাদের, আচ্ছা এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা আমাকে না কমেন্ট করে জানাবে, আমি কি বললাম এটাও ঠিক হচ্ছে, এটাও ঠিক হচ্ছে। আচ্ছা এটা কি এটার ব্যাখ্যা দিচ্ছে, মোট আধান যদি 0 হয়, এখানে কি বলেছে দেখো না, যাই হোক না কেন আকারটা আমার যাই হোক না কেন, বদ্ধপৃষ্ঠের ক্ষেত্রে গাউসীয় সূত্রটাই হচ্ছে মূল। তো এই দুটো স্টেটমেন্ট থেকে তুমি কি বুঝতে পারছো, দুটোই তো সত্য, দুটোই সত্য। দেখো একটা অপশন এ তে আছে, সরি একটা অপশন এ তে আছে, আর একটা অপশন ওই সত্য। আচ্ছা আর অপশন বি তে আছে, হয় এ ঠিক হবে, হয় এ হবে, না হলে বি হবে। এটা তোমরা কমেন্ট করে জানাবে কেমন। চলো নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আছে দেখো, একটি তড়িৎবাহী তার শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করতে পারে, যুক্তি গতিশীল ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। আচ্ছা এটা কি ঠিক বলেছে? দেখো না, একটি তড়িৎবাহী তার শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করতে পারে, শুধু কি তড়িৎ ক্ষেত্রে পারে? দেখো যখনই কারেন্ট যাবে তার মধ্যে তো আধানও পরিবাহিত হয়, আধান যদি গতিশীল থাকে মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটোই পাবো, মানে আমাদের এ দাবিটা কি হবে? ভুল। বি দাবিটা কি বলছে দেখো, গতিশীল ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, অর্থাৎ বি দাবিটা কিন্তু সত্য। তাহলে এখান থেকেও তোমরা জানাবে কোন অপশনটা হবে কি, পারবে তো এরপর? অবশ্যই পারবে। আচ্ছা এরপর দেখো একটা কোশ্চেন দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। কি বলেছে? চিত্রানুযায়ী 2 মাইক্রোফ্যারাড মানের একটি ধারক আহিত। আচ্ছা একটি ধারক আহিত, ওকে। যখন এই সুইচটিকে দ্বিতীয় অবস্থান, অর্থাৎ এই সুইচটাকে যখন এইখানে নিয়ে যাওয়া হলো, তখন শক্তির অপচয় শতকরা মান কত? আচ্ছা যখন আমার নিয়ে যাওয়া হয়নি, অর্থাৎ এখানেই তো আছে, এখানে যখন আছে অর্থাৎ 2 এর সাথেই আছে, তাহলে সেই ক্ষেত্রে আগে শক্তিটা বের করে নাও। E1 সমান কত হবে? হাফ অফ সি ভি স্কয়ার, হাফ অফ সি ভি স্কয়ার। তাহলে সি এর মান কত? সি এর মান কত? সি এর মান কত? সি এর মান কত আছে দেখো? 2, ভিটা ভি আছে, তাহলে দেখো E1 সমান কত আসবে? হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কয়ার, 2 2 কেটে দাও, তাহলে অ্যান্সার কত আসবে দেখো? ভি স্কয়ার। ওকে। আচ্ছা এরপর যদি তুমি এটাকে এর সাথে কানেক্টেড করে দাও, তাহলে দেখো এটা আর এটা প্যারালালে কানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সি ড্যাশ কত পাবে? সি ড্যাশ মান আসবে দেখো 2 + 8 মানে কত আসবে? 10 মাইক্রো ফ্যারাড। আচ্ছা এর এককটাও কিন্তু মাইক্রো জুল হবে, ঠিক আছে। আচ্ছা সিটা বেরিয়ে গেল, এরপর কি বলেছে? আচ্ছা ভিটা বের করতে হবে। সি যদি বেরিয়ে যায় কি বের করতে হবে? ভি বের করতে হবে। ভি না বের করলে তো হবে না, ভি না বের করলে কিন্তু হবে না। তাহলে ভিটা আমরা কি করে পাবো? ভিটা আমরা কি করে পাবো ওটা একটু দেখে নাও কিভাবে করছি। আচ্ছা দেখো কিউ সমান কত হয়? সি ইন্টু ভি। কিউ সমান কত হয়? সি ইন্টু ভি। তাহলে দেখো ভি সমান কত আসবে? কিউ বাই সি আসবে তো। আচ্ছা কিউ সমান, আচ্ছা এটা ড্যাশ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা কিউ সমান কত? যখন এটা ছিল তখন কিউ সমান কত হবে? সি ভি। কিউ সমান কত হবে? সি ভি ডিভাইডেড বাই সি ড্যাশ মানে কত আসবে? সি ড্যাশ মানে 10, এখানে 10 বসাও, তাহলে এটার অ্যান্সার আসছে দেখো 2 ভি বাই 10। সি এর মান কত? 2, এই যে প্রথমে যখন ছিল, তাহলে অ্যান্সার আসবে কত? ভি বাই 10। প্রথমে দেখো কিউ সমান সি ভি, যখন আমার 2টা এইখানে ছিল তখন সেই ক্ষেত্রে কিউ সমান সি ভি করো, কিউ সমান কত করব? সি ভি। তাহলে কিউটা কত আসছে দেখো, সি এর মান কত? 2 ইন্টু ভি, তাহলে 2 ভি, এই যেটা। বুঝতে না পারলে আরেকবার পজ করে দেখে নিও। আচ্ছা আচ্ছা সরি, এটা ভি বাই 5 হতো, ভি বাই 10 লেখা হয়ে গেছে, ভি বাই 5। তাহলে ই2টা কত পাবে দেখো না, ই2 কত আসবে? ই2 আসবে হাফ অফ সি মানে হচ্ছে 10 ইন্টু ভি স্কোয়ার, মানে ভি স্কোয়ার বাই 25। 2 5 10, 5 5 25, তাহলে অ্যান্সার আসবে দেখো ভি স্কোয়ার বাই 5। তাহলে দেখো না পরিবর্তন কত আসছে, মানে কি করতে হবে বলো তো, সরি, পরিবর্তন কত আসছে মানে কি করব বলো তো? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তাহলে দেখো E2 মাইনাস অফ E1 বাই E1 ইন্টু 100 ইকুয়াল টু E2 এর মান কত দেখো না? ভি স্কোয়ার বাই 5, ভি স্কোয়ার বাই 5। আচ্ছা অপচয় হবে, এটা নেগেটিভে আসবে, হ্যাঁ মাথায় রাখবে, মাইনাস অফ ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু 100। নেগেটিভ মানে অপচয় বা হ্রাস পাবে, যেটা খুশি তুমি বলতে পারো। এটার অ্যান্সার এসে যাবে দেখো 4 ভি স্কোয়ার 4/5 ইন্টু 100। এটা 5 20-তে 100 দাও, তাহলে অ্যান্সার এসে যাবে কত? 80% কমবে, 80% অপচয় হবে। অপশন বি হয়ে যাবে তাহলে কি কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখো, এটা তোমাদের জন্য বাড়তি কাজ থাকবে, প্রসেসটা শুধু একটু দেখে নাও কিভাবে করবে। দেখো আগে এটার মিনিংটা বোঝো। এটার মিনিং হচ্ছে যে এই তারের সাথে এর কোনো কানেকশন নেই। কি বললাম? এটার মিনিং হচ্ছে এই তারের সঙ্গে এর কোনো কানেকশন নেই। এখন দেখো 4 আছে 4 আছে, তাহলে টোটাল কত হলো? এটা তো শ্রেণীতে 8, এটাও 4 আছে এটাও 4 আছে, টোটাল কত হলো? 8। আচ্ছা এটাও 8 এটাও 8। এখন তুমি একটু দেখো, এটা এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয় এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে কতগুলো তার আছে দেখো, এ পয়েন্ট বি পয়েন্টের মাঝে একটা তার, এটা দেখো 8 হয়ে গেল। এ পয়েন্ট বি পয়েন্টের মধ্যে আরো একটা তার, 4 4 8, এটাও। এ পয়েন্ট বি পয়েন্টের মধ্যে আরো একটা তার, 4 4 18। এ পয়েন্ট বি পয়েন্টের মধ্যে আরো একটা তার,
8 8 8 কিসে আছে? সমান্তরালে আছে। এখন আশা করি এটার অ্যান্সার তোমরা দিতে পারবে। অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে। সমান্তরালের সূত্র কি হয় তোমরা জানো, না জানলে আমি লিখে দিচ্ছি। 1/rp সমান হয় 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4। ওকে, ক্যালকুলেশন করবে এখান থেকে। চলো কি বলেছে দেখো, অঙ্কিত বর্তনীতে প্রবাহ মাত্রা I এর মান কত হবে? আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই যে আসা কোশ্চেন, ইভেন এটা ডাব্লিউবি জেইতে পড়া কোশ্চেন। মাথায় রাখবে ডাব্লিউবি জেইতেও এসছে, এই যেসব পড়ছে, সুতরাং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথটা। ওকে দেখো, এইখানে প্লাস আছে মানে বড়টার থেকে বেরোবে কারেন্ট। এইখানে কি হবে? এটা দিয়ে বেরোবে। এখানে কি হবে? এটা দিয়ে বেরোবে। এটা দিয়ে যদি আসে এই পাশে আসলো, এই পাশে হলো। ধরে নাও এই পাশে I1 আসছে, এই পাশে I2 আসছে, আর এই পাশে কত? I। তাহলে দেখো না, কারশফের প্রথম সূত্র যেটা বলছে, প্রথম সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারবো না? I সমান I1 প্লাস I2, এটা তো প্রথম সূত্র, আমি তো লিখতেই পারি। এরপর কি করবো বলো তো? এইখানে ক্লক ওয়াইজে ঘোরাও। কারশফের দ্বিতীয় সূত্র লাগাবো। কারশফের দ্বিতীয় সূত্র কি লাগাবো? দেখো I1 I2 ঢুকেছে, তারপর I হয়েছে, তার জন্য I1 প্লাস I2 সমান I করলাম। কারশফের দ্বিতীয় সূত্র কি বলছে? যদি ক্লকে ঘুরি আমরা পজিটিভ ধরবো, অ্যান্টি ক্লকে ঘুরলে নেগেটিভ ধরবো। কার কার ধরবো? I আর R এর গুণফল তার যোগফল ইকুয়াল টু টোটাল তড়িৎচালক বল। দেখো এখানে দেখো সেম, দেখো এই যে পেনটা যে ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনই আছে, অর্থাৎ সবই কি হবে? প্লাস। তাহলে 2I1 প্লাস 2I ইকুয়াল টু, দেখো এই দুই সেম ডাইরেকশনে থাকার জন্য 2 প্লাস 2 কত হয়ে যাবে? 4। তাহলে দেখো না, I1 প্লাস I ইকুয়াল টু 2 লেখা যাবে। আচ্ছা, সিমিলার দেখো সেই পাশে লুপটার ক্ষেত্রে এ পাশে করো। এ পাশে করলে দেখো টোটালটা দেখো নেগেটিভে যাচ্ছে, টোটালটা কি আসছে? নেগেটিভে। তাহলে এই ক্ষেত্রে কত পাবে? দেখো না, 2I2 প্লাস 2I ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখো না পাবো I2 প্লাস I ইকুয়াল টু 2। দুটোকে যোগ করে দাও, এই দুটো ইকুয়েশনকে কি করবে বলো তো? যোগ করে দাও। যোগ করলে কি পাবে দেখো না, I1 প্লাস I2 প্লাস I প্লাস I অর্থাৎ 2I ইকুয়াল টু 4। দেখো এটা মানে I, এই যে বসিয়ে দাও, অর্থাৎ 3I ইকুয়াল টু কত আসছে দেখো না? 4। তাহলে I ইকুয়াল টু কত পাবে দেখো? 4 এর 3 অর্থাৎ 1.33। অপশন খোঁজো 1.33। খুবই সোজা, দেখে নাও খুবই সোজা। পজ করে আরেকবার দেখে নেবে, যায় না বুঝতে পারবে। যদি তারপরও না বুঝতে পারো, এই টপিকের উপর যদি তোমাদের মনে হয় যে কোনো একটা থিওরি দরকার আছে, তো আমি এই টপিকের উপর অর্থাৎ KCL এবং KVL এই দুটোর উপর কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানাবো যদি তোমরা চাও। যদি এই ম্যাথটা করতে এখনো প্রবলেম হয়, আমি এখনো বলছি, যদি এই ম্যাথটা করতে তোমাদের এখনো প্রবলেম হয়, আমি এই জাস্ট এই ছোট্ট একটা টপিকের উপর কিন্তু একটা ভিডিও আপলোড করব। যদি তোমরা চাও কমেন্ট করে জানাবে, যদি রেসপন্স পাই অবশ্যই কিন্তু আমি এটার উপর একটা ভিডিও তোমাদের দেবো, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হতে না হয়, এরকম অঙ্ক পড়েছে জটিলতায় যেন থাকতে না হয়। জাস্ট ফোকাস দেবে, প্রসেস জানবে, সলিউশন নামাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যদি বর্তনীর ক্ষমতা এত হয় তো আর এর মান কত হবে? আচ্ছা ওইখানে দেখো আর দেয়নি, এখানে দেখো আর দেয়নি, তাহলে আর এর মান বের করতে হবে। আচ্ছা আগে তুল্য রোধ বের করে নাও। দেখো না আর এবং 2, কি বললাম? আর 2 প্যারালাল আছে, প্যারালাল থাকলে তুল্য রোধ কত হবে? দেখো না 2R ডিভাইডেড বাই R প্লাস 2। আচ্ছা হবে। আচ্ছা রোধ কত, সরি ভোল্টেজ কত? 15 ভোল্ট। ভিটা কত আছে? 15 ভোল্ট। ভি কত দিয়েছে? 15 ভোল্ট। আচ্ছা ক্ষমতা দিয়েছে না? আচ্ছা ক্ষমতার সূত্র কি? পি সমান কত হয়? ভি স্কোয়ার বাই আর। আচ্ছা পিটা কত দিয়েছে দেখো? 150। তাহলে 150 ইকুয়াল টু ভি স্কোয়ার মানে কত হবে দেখো? 15 স্কোয়ার। তাহলে 15 ইন্টু 15 ডিভাইডেড বাই আর, এটা আর না করে আর ড্যাশ করে দিলাম। এটা কত দিয়েছে দেখো না? 2R ইন্টু আর প্লাস 2। দেখো একটা 15 কেটে গেলে এখানে 10 থাকছে, তাহলে এটা হয়ে গেল দেখো 20R ইকুয়াল টু 15R প্লাস 30। তাহলে দেখো না এটা এই পাশে আসলে 5R আসবে, 5R ইকুয়াল টু 30। এখান থেকে 8টা বের করে কমেন্ট করে জানাবে কত আসছে। কেমন? নেক্সট কোশ্চেনে যাই। এটাও একটা ভালো কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা শুধু একটু পড়ো তোমরা। কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা আই এর ইকুয়েশন দিয়েছে, এখানে আই নট এর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে। তাহলে আই এর আগে ইকুয়েশনটা বের করে নাও। তাহলে আই সমান আসবে দেখো 10 প্লাস 4t আসবে। কি চেয়েছে দেখি? আচ্ছা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 10 সেকেন্ডে কতটা আধান বেরোচ্ছে সেই আধানের পরিমাণটা চাইছে। 10 সেকেন্ডে কতটা আধান যাচ্ছে সেটা চাইছে। আচ্ছা সূত্র কি হয় দেখো না, কিউ সমান হয়
ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিটি কত সেকেন্ডে 10 সেকেন্ডে অর্থাৎ 0 থেকে 10 সেকেন্ড। আচ্ছা আয়ের মানটা পুট করো, আয়ের মান পুট করলে কত পাবে দেখো 10 প্লাস 40 ইন্টু ডিটি আসবে এটা। আচ্ছা এটার ইন্টিগ্রেশন করলে কত পাবে দেখো না 10t প্লাস 4 ইন্টু টি স্কোয়ার বাই 2 টোটালটা লিমিট কত বসবে 0 থেকে 10। আচ্ছা 2 2 কেটে গেল তাহলে 10t প্লাস 2 স্কোয়ার থাকছে দেখো 10t প্লাস 2 স্কোয়ার 0 থেকে 10। আচ্ছা আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে করে আমাকে অ্যান্সারটা জানাবে যে স্যার এত আসছে। কেমন এটা ছেড়ে দিলাম ক্যালকুলেশন তোমাদের উপর, আরামসে এখন করতে পারবে। প্রথমে আপার লিমিট বসাবে টি এর জায়গায়, তারপর নেগেটিভ সাইন দিয়ে লোয়ার লিমিট বসাবে টি এর জায়গায়, অ্যান্সার মুখে মুখে করতে পারবে। ওকে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো দুটি রোধ শ্রেণী এবং সমান্তরালে। আচ্ছা ধরে নাও রোধ দুটি রোধ শ্রেণী এবং সমান্তরালে ক্রমে এত এবং এত, যদি এর সমান এত হয় তাহলে এন এর সম্ভাব্য কত। আচ্ছা ধরে নাও প্রত্যেকটা রোধের মান আমি আর ধরলাম, কেমন? তাহলে দেখো না এস সমান কত হবে, কি বলেছে দেখো শ্রেণীতে যদি যুক্ত করা হয় এস হয়, তাহলে এস সমান কত হবে দেখো না আর প্লাস আর মানে কত 2r, সমান্তরালে যদি যুক্ত করি পি হয়, পিটা কত হবে আর বাই 2। এখন কি বলছে দেখো না এস সমান পি এনপি। আচ্ছা এখান থেকে বের করে দাও এস বাই যদি আমি পি করি তাহলে কত আসবে দেখো না 2r ডিভাইডেড বাই আর ইন্টু 2, আর আর কেটে যাবে, তাহলে এস ইকুয়াল টু আসছে দেখো 4, তাহলে দেখো এস ইকুয়াল টু আসবে 4 ইন্টু পি, তাহলে এন এর মান কত দাঁড়াচ্ছে দেখো এন এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 4। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা 220 ভোল্ট ডিসির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত কতগুলি সঞ্চয়ক কোষের তড়িৎচালক বল 2.5 ভোল্ট, কত ভোল্ট দিয়েছে দেখো না 2.5 ভোল্ট। বলছে অভ্যন্তরীণ এত হলে চার্জের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা এত। আচ্ছা ওই অবস্থায় কতগুলি বেশি সংখ্যক কোষকে চার্জ করা যাবে। আচ্ছা দেখো যখন আমরা চার্জ করব তখন সাপ্লাই ভোল্টেজটা চার্জিং ভোল্টেজের ঠিক রিভার্সে কাজ করে। কি বললাম সাপ্লাই ভোল্টেজটা চার্জিং ভোল্টেজের ঠিক রিভার্সে কাজ করে, অর্থাৎ সেক্ষেত্রে তড়িৎচালক বল বা তুল্য তুমি বিভবও বলতে পারো, তুল্য বিভব কত দাঁড়াবে দেখো না ভি মাইনাস দাঁড়াবে। আমি ধরে নিলাম এন সংখ্যক কোষ আছে, কত সংখ্যক এন সংখ্যক কোষ আছে, আমি ধরে নিলাম তাহলে ভি এন সংখ্যক কোষ থাকলে এক একটা কোষের যদি তড়িৎচালক বল ই হয় তাহলে এন সংখ্যক কোষের তড়িৎচালক বল কত হবে এনই। এটা হয়ে গেল আমার কি ভোল্টেজ। আচ্ছা টোটাল রোধ কত হবে দেখো না এটার রোধটাই তো, একটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যদি স্মল আর হয় তাহলে এন সংখ্যক তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে এন আর, তাহলে প্রবাহ মাত্রা আই সমান কত হয় বাচ্চারা ভি মাইনাস এন ই ডিভাইডেড বাই এন আর। দেখো আই এর মান দেখো দেওয়া আছে, এই যে ভি এর মান দেখো দেওয়া আছে এই যে, আচ্ছা ই এর মান দেখো দেওয়া আছে এটা হচ্ছে ই এর ডেটা, এটা হচ্ছে ভি এর ডেটা, আর স্মল আর এর মান দেখো দেওয়া আছে এটা হচ্ছে স্মল আর এর মান, এটা হচ্ছে আই এর মান। এখানে বসাবে, বসিয়ে করে ক্যালকুলেশন করবে, এনটা বের করবে। পারবে তো? করে করে মানে দাগ নাম্বার দিয়ে করে তোমরা কি জানাবে অ্যানসারটা জানিও আমায়। চলো নেক্সট কোশ্চেন। একটি পরিবর্তী বর্তনীতে রোধ এবং চোখের কয়েল শ্রেণীতে যুক্ত আছে। ওকে আর দিয়েছে, আচ্ছা কি কি দেওয়া আছে আগে লিখে নিই আমি, আমাদের সুবিধা হয়ে যাবে এটা। দেখো কি বলেছে আর আর সমান কত দেওয়া আছে দেখো না 314 ওহম, আর সমান কত দিচ্ছে 314 ওহম। আচ্ছা দেন কি দেওয়া আছে দেখো না সাবেশাঙ্ক দেওয়া আছে এল সমান দেওয়া আছে কত 0.5 হেনরি। আচ্ছা ভোল্টেজটা দেওয়া আছে ভি নটটা কত দিয়েছে দেখো 314 ভোল্ট। আচ্ছা এটা পয়েন্ট কিনা বোঝা যাচ্ছে না, এটা তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ যদি পয়েন্ট হয় এখানে 31.4 করবে, আর যদি পয়েন্ট না থাকে এটা বইটা খুলে একটু দেখে নিও তোমরা। ওকে আচ্ছা কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে ওমেগাটা বের করে নাও। ওমেগা সমান কত হয় 2 পাই এন, তাহলে এটা আসছে দেখো 2 ইন্টু 3.14 ইন্টু 100, তাহলে এটা কত হয়ে যাবে দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 2 ইন্টু 314, এরকমই রেখে দাও, আর কিছু করো না, এটা কাটাকুটি করতে আমাদের সুবিধাও হয়ে যেতে পারে না। আচ্ছা আর একটা জিনিস দিয়েছে দেখো ব্যয়িত ক্ষমতা দেওয়া আছে, পি সমান কত দেওয়া আছে দেখো না 157x, তাহলে দেখো ক্ষমতা পি সমান কত হয় আই স্কোয়ার ইন্টু আর। দেখো আর দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, আইটা দেখো দেওয়া নেই, আইটা তোমাকে বের করতে হবে, পিটা তো দিয়ে দিছে, আইটা বের করে নাও। আই সমান হয় ভি নট বাই জেড, তাহলে আই সমান আসবে দেখো ভি নট বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার। দেখো ভি নটের মান জানো এই যে
আর এর মান জানো, ওমেগা এল এর মান জানো, ওখানে বসিয়ে গেলে ক্যালকুলেশন করে কিটা করবে, আই বের করবে, এই আইটা এখানে পুট করে দেবে, পুট করলে একটা ইকুয়েশন পাবে, সেই ইকুয়েশনে দেখো একটা এক্স থেকে যাবে, এই এক্সটা সেখান থেকে বের করবে। পারবে? যদি না কেউ পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট দিন এখান থেকে সলিউশনটা করে দেখিয়ে দেবো। কেমন? শুধু মান বসে ক্যালকুলেশন, কোনো কঠিন নেই, এটা তোমরা পারবে, আশা করছি পারবে, সবাই পারবে। দেখো পরে কোশ্চেন কি বলেছে, একটি পরিবর্তনশীল বেতার ধারকের ধারকত্ব, আচ্ছা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে রোটেট করা হয়েছে। কত থেকে কত বললাম? 0 থেকে 100। যখন 0-তে ছিল তখন আমার ধারকত্ব 50, যখন আমার 180-তে গেছে তখন ধারকত্ব কত দিয়েছে? 950। আচ্ছা ডায়ালটিকে 180 ডিগ্রিতে স্থির রেখে ধারকটি, আচ্ছা তার মানে এর সাথে এর কানেকশন আছে, এর সাথে এর কিন্তু কানেকশন নেই। এখন 180 ডিগ্রিতে এত ভোল্টেজ দেওয়া ছিল, 0 ডিগ্রিতে যখন ছিল তখন কিন্তু দেয়নি। এখন ডিরেক্ট কোশ্চেনে আসছি, কোশ্চেনে কি বলছে দেখো না, বলছে ডায়ালটিকে, আচ্ছা ডায়ালটি যখন 180 ডিগ্রিতে আছে তখন ধারকের সঞ্চিত আধান কত? আচ্ছা আধানের ফর্মুলা কি? কিউ সমান কত হয়? সি ভি। সি এর মান কত? 950 ইন্টু 10⁻⁻12 পিকো ফ্যারাডে আছে, ফ্যারাডে নিয়ে গেলাম, ইন্টু ভোল্ট 400 ভোল্ট। তাহলে এটা আসছে দেখো 1 2 3, তিনটে শূন্য, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 9 4 36 38 ইন্টু 10⁻⁻12। আচ্ছা এর সাথে গুণ করো 10⁻6, কেন? দেখো মাইক্রোতে আছে না, তাহলে 10⁻6 গুণ করো, 6 গুণ করলে কত হবে? 1 2 3 4 5 6, মানে দেখো এটার অ্যান্সার আসছে 0.38 মাইক্রো কুলম। তাহলে অপশন খুঁজে নেবে, অপশন ডি হয়ে যাবে। অপশন কত হয়ে যাবে? ডি। আচ্ছা এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এটা আমাদেরকে রিপিট আবার পেজে আসতে হতে পারে। কি বলছে দেখো না, টাইলটিকে যখন 0 ডিগ্রিতে রাখা হয় তখন প্রান্তীয় বিভব কত হয় সেটা বের করতে হবে। আচ্ছা প্রান্তীয় বিভব কত হয় হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা এখন একটু আগে দেখো না আধানটা বের করে না, আধানের মান কত? এত তো। আধানের মান কি কখনো চেঞ্জ হবে? হবে না তো। তাহলে কিউ ইকুয়াল টু সি1 ভি1 কর, কিউ ইকুয়াল টু সি1 ভি1। তাহলে দেখো আচ্ছা কি চেয়েছে? ভোল্টেজ চেয়েছে, তাহলে দেখো ভি1 ইকুয়াল টু কত আসবে? ভি1 ইকুয়াল টু আসবে দেখো কিউ বাই সি1। কিউর মান কত ছিল? 0.38 ইন্টু 10⁻⁻6। আচ্ছা সি1 এর মান হচ্ছে 50 ছিল মেবি, হ্যাঁ 50। তাহলে কত আসছে দেখো 50 ইন্টু 10⁻⁻12। ওকে আচ্ছা তাহলে এটা দেখো 11 হয়ে গেল, এটা দেখো একটা শূন্য আছে 11, উপরে গেলে +5 হয়ে যাবে দেখো। তাহলে 0.38 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁵, এটা উড়িয়ে করে এখানে দুটো শূন্য দাও, তাহলে এটা 10⁵ হয়ে যাবে। তাহলে 38/5 ইন্টু 10⁵, 38/5 মানে যে 5 7 35, 5 6 30, মানে ইন্টু 10⁵। তাহলে অ্যান্সার এসছে 7600, তাহলে ৭৬,০০০ ভোল্ট। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। বলছে ডায়ালটিকে যখন এত ডিগ্রি, আচ্ছা স্থিতিশক্তি কত হবে? আচ্ছা স্থিতিশক্তির ফর্মুলা কি? হাফ অফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ অফ সি এর মান কত? সি ছিল এটা 950, তাহলে 950 ইন্টু 10⁻⁻12 ইন্টু ভি হচ্ছে কত আছে? 400 ছিল, 400, তাহলে 400 ইন্টু 400, তাহলে এটা দেখো 200 হয়ে গেল, 2 এটা 200 হয়ে গেল, তার মানে এটা 800, তার মানে 950 ইন্টু 800 ইন্টু 10⁻⁻12 ক্যালকুলেশন করে অ্যান্সারটা জানাবে। আচ্ছা এখানে দেখো মাইক্রো আর মিলি দুটোতেই আছে, নাম্বারটা যেটা আসবে তারপর তুমি দেখে নেবে কোন নাম্বারটার সাথে ম্যাচ করছে। যদি মিলির সাথে ম্যাচ করে তাহলে মিলি এককে ট্রান্সফার করবে, যদি মাইক্রোর সাথে ম্যাচ করে তো মাইক্রো এককে ট্রান্সফার করে নেবে। ওকে আচ্ছা এটা কি বলছে দেখো না, ডায়ালটি যখন 0 ডিগ্রিতে, আচ্ছা 0 ডিগ্রিতে থাকে তখন শক্তি কত হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা এই ক্ষেত্রে তাহলে ধরে নাও শক্তি ই সমান, দেখো এইখানে হাফ অফ সি ভি স্কয়ার আমরা লাগাতে পারবো না, কেন পারবো না? দেখো এই যে 950 ভোল্ট যখন ছিল তখন আমি 400 ভোল্টের দিয়েছিলাম সাপ্লাই, তার আগে তো আমি দিইনি। তার মানে 50 পিকো ফ্যারাড যখন ছিল তখন তাহলে ভোল্টেজ আমার জানা নেই, কিন্তু আধান জানা আছে। দেখো তার জন্য কি করবো বলো তো, কিউ স্কোয়ার বাই সি ফর্মুলাটা লাগাবো। কি বললাম? এই ক্ষেত্রে কত লাগাবো? হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে হাফ অফ কিউ স্কোয়ার মানে দেখো 0. কিউর মান এটা ছিল কি, আচ্ছা একটু দেখে নি,
কিউর মান এসেছিল ইয়েস 0.38 মাইক্রোকুলম এসেছিল। তাহলে 0.38 ইন্টু 10⁻⁻6 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি, সি মানে কত 50 পিকোফ্যারাড 10⁻12। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে অ্যান্সার দেবে কেমন। আচ্ছা ঘোরানোর জন্য কৃতকার্য, এটা খুবই সোজা। দেখো এই যে এইখানে যে কৃতকার্যটা বেরোবে আর এইখানের যে কৃতকার্যটা বেরোবে, দুটো কৃতকার্য বিয়োগ করে দিলে তুমি এইটার অ্যান্সার পাবে। ওকে, তো এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটাও তোমরা নিজেরা করে অ্যান্সার কিন্তু জানাবে, অবশ্যই জানাবে, জানাতে কিন্তু তোমাদের হবে। ওকে, আগেই বললাম তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, ভিউজ আমাদের জন্য মোটিভেশন। আমরা যত মোটিভেট হব তত কিন্তু বেশি আপলোড হবে ভিডিও। কোনো কোশ্চেন ছাড়া যায়নি না। আচ্ছা এক্ষেত্রে দেখো বলছে ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান অভিমুখ সঠিকভাবে জানতে 3টি রাশির প্রয়োজন হয়। বিচ্যুতি, বিনতি, চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। অবশ্যই এটা আগে না 3 নম্বরে কোশ্চেন পড়তো তখন লিখিত এক্সাম হতো। আচ্ছা ওটা পড়ে নেবে, কোশ্চেনের ডিরেক্ট আমি আসছি। কি বলেছে দেখো, কোন স্থানের ভূচুম্বকের অনুভূমিক উপাংশ মানে কি, অনুভূমিক মানে এই উপাংশটা, এটা এটাকে এইচ দ্বারা প্রকাশ করা, এটা ভি দ্বারা প্রকাশ করে। কি বলেছে দেখো, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের 3 গুণ, মানে অনুভূমিক উপাংশ 1/√3 গুণ। ভি সমান কত হয় cos হয়, এটা I cos of theta equal to 1/√3 into I sin theta। I কেটে যাবে, তাহলে tan theta সমান আসবে √3। সো বাকিটা তোমাদের কাজ, অ্যান্সার জানাবে। কি বলেছে দেখো, পৃথিবীর মেরুতে, আচ্ছা এই দুটো একটু আগে যে থিওরিটা দেখিয়ে করে অঙ্কটা করলাম, এই যেটা এইখানটার থেকে তোমরা বলবে এটার অ্যান্সার কত হবে, এই দুটোর অ্যান্সার কত হবে তোমরা বলবে। আর এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক, এই পার্টটা পদার্থের চৌম্বক ধর্মঘণ্টা পড়বে, পড়ে করে তোমরা অপশন দেবে। আমি করে দিচ্ছি কোন দুটো হতে পারে, এটা হবে না হচ্ছে এটা হবে, বি হবে না সি হবে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, বইটা পড়লেই তোমরা কিন্তু এটার অ্যান্সার দিতে পারবে। আর এই দুটো একটু কনসেপচুয়াল আছে, কেমন। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে কিন্তু পড়েছে, এই যে সে কিন্তু এসছে কোশ্চেনটা। দেখো কি বলেছে দেখো, যখন আমার 45 ডিগ্রি তখন অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশের মধ্যে সম্পর্ক। আচ্ছা দেখো না এইচ সমান কত হয়, I sin থিটা, I45 এর মান, সরি sin 45 এর মান কত 1/√2, তাহলে I এইচ সমান হয়ে যাবে দেখো I/√2। সিমিলার ভি সমানও হবে, দেখো ভি সমানও কত হবে, ভি সমানও হবে I/√2। তাহলে I/√2 I/√2, তাহলে দুটোই কি হচ্ছে ইকুয়াল। সো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কেমন। আচ্ছা এখানেও একটা বিশাল বড় কোশ্চেন দিয়েছে। তাহলে দেখো কি বলেছে, ট্রান্সফরমার একটি এমন একটি যন্ত্র যার সাহায্যে কম্পাঙ্ক অপরিবর্তিত থেকে পরিবর্তিত ভোল্টেজকে অন্য কোনো ভোল্টেজে পরিণত করা হয়। ওকে, রূপান্তরক পারস্পরিক আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। রূপান্তরক দুটি কুণ্ডলীর সমন্বয়ে গঠিত। আচ্ছা দুটো কুণ্ডলী আছে, আচ্ছা কি কি ডেটা দেওয়া আছে আগে আমরা নোট ডাউন করে নিই। দেখো একদম স্টেপ টু স্টেপ। দেখো প্রাথমিক কুণ্ডলী দিয়েছে আর গৌণ কুণ্ডলী, মানে প্রাথমিক কুণ্ডলী হচ্ছে এটা আমাদেরকে, তার মানে প্রাইমারি দিয়ে দিয়েছে, প্রাইমারি দিয়ে দিয়েছে কত 1200। আচ্ছা গৌণটা কত আছে দেখো 30, সেকেন্ডারি তাহলে কত আছে 30, ক্লিয়ার এটুকু। আচ্ছা এরপর কি বলেছে, প্রাথমিক কুণ্ডলীতে এত ভোল্ট বিভব সরবরাহ, এত ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হয়েছে, মানে প্রাথমিক কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে এটা। ভিপি সমান হয়ে গেল তাহলে কত 200। আচ্ছা ভিএসটা বের করে দাও, ভিএসটা বের করে দাও, কিন্তু আমাদেরকে কি চেয়েছে তো আমি জানি না, আগে দেখতে হবে কি চেয়েছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়েছে গৌণ কুণ্ডলীর বিভব, এই তো ভিএসটা চেয়েছে, তো তাহলে ভিএসটা আমরা বের করে নিই আগে। দেখো এই তিনটে কিন্তু আমার লাগবেই, মাথায় রাখবে। তাহলে ভিএসটাকে বের করো, তাহলে ভিএস সমান কত আসবে, সূত্র আমার আগে জানতে হবে, কি বললাম আগে সূত্র জানতে হবে। একটু ছোট ছোট লিখি কারণ একটা সিটে করলে সুবিধা হবে, আমার যদি পরবর্তীকালে কখনো ডেটাগুলো লাগে আমি পেয়ে যাব। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এনপি ইকুয়াল টু আছে 1200। আচ্ছা এনএস ইকুয়াল টু আছে 30, ভিপি ইকুয়াল টু আছে 200। গৌণ কুণ্ডলী সংযুক্ত যন্ত্রের রোধ, আচ্ছা মানে হচ্ছে এটা গৌণ কুণ্ডলীর রোধ দিচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, না একটা একটা বের করে না আমরা এই পাশে লিখে নেব, ওটা আমাদের সুবিধা হবে। চলো একটা একটা বের করো। আচ্ছা গৌণ কুণ্ডলীর
ভোল্টেজ বলেছিল, সূত্র কি হয় এনপি বাই এনএস ইকুয়াল টু ভিপি বাই ভিএস। তাহলে ভিএস সমান কত আসবে দেখো না, ভিএস সমান আসবে ভিপি বাই এনএস ইন্টু এনপি। ভিপির মান কত দেখো, ভিপি হচ্ছে 200, সরি একটু ভুল লেখা হয়ে গেল, এটা একটু ভুল লেখা হয়ে গেল, এটা হয়ে যাবে এনএস আর এটা হয়ে যাবে এনপি, একটু ভুল লেখা গেছে। হ্যাঁ, এটা এখানে গেলে এনপিটা নিচে নামবে। তাহলে এনএস এর মান কত আসছে দেখো না, এনএস আসছে 30, আচ্ছা এনপি হচ্ছে 1200, দুটা শূন্য কাটো, 2 6 12, 5 6 30, তাহলে 5 ভোল্ট। তাহলে আমাদের ভিএসটা আসছে কত 5 ভোল্ট। আচ্ছা খুঁজে পেতে হবে এখন অপশন 5 ভোল্ট, 5 ভোল্ট হচ্ছে এই যে আছে, সরি 5 ভোল্ট কোথায় আছে এই যে, অর্থাৎ প্রথম কোশ্চেনটার অপশন হয়ে যাবে এ, কেমন। আচ্ছা দ্বিতীয় কোশ্চেন কি বলে, গৌণ কুণ্ডলী সংযুক্ত বাল্বের প্রবাহ মাত্রা। আচ্ছা এটা এখানেই বের করে দিচ্ছি। আচ্ছা ভি গৌণ কুণ্ডলী বলেছে, ভিএস সমান কত হবে দেখো না, আইএস ইন্টু আরএস। তাহলে আইএস সমান কত হবে দেখো, ভিএস বাই আর। ভিএস একটু আগেই বের করলাম 5 ভোল্ট। আচ্ছা রোধটা দেখতে হবে কত, আচ্ছা রোধটা আছে 0.5, রোধটা কত আছে 0.5, তাহলে বসাও 0.5, তাহলে অ্যান্সার হিসেবে কত 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার খোঁজো, ভিএসটা কি 5 ভোল্টই এসেছিল, ভিএস তো 5 ভোল্ট, ভি সমান আই আর, আইএস সমান ভিএস বাই আরএস। গৌণ কুণ্ডলী সংযুক্ত রোধ, আচ্ছা সংযুক্ত প্রবাহ মাত্রা, এটা একটু তোমরা দেখবে। হ্যাঁ এখানে দুটো ভোল্ট এককে দিয়ে দিচ্ছে, তো আমার মনে হচ্ছে যে কোনো একটা অ্যাম্পিয়ার ইউনিটে আসবে, ঠিক আছে, দুটো তো আর সেম হবে না, একটা অ্যাম্পিয়ার ইউনিটে আসবে, এটা একটু তোমরা দেখে নেবে। হ্যাঁ অপশনটা এটা মেবি এটা অ্যাম্পিয়ার বা এটা অ্যাম্পিয়ার হবে, ওকে। আচ্ছা তৃতীয় কোশ্চেন কি বলছে দেখো, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা। আচ্ছা মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা ওটা বের করে নি, এটা মুছে দিলাম আমি। আচ্ছা গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা বেরোলো 10, মানে আইএসটা 10 লিখে রাখো এখানে, আইএস ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। আচ্ছা মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা চেয়েছে, তাহলে বের করে দাও, ভি পি বাই ভিএস ইকুয়াল টু আসবে আইএস বাই আইপি। তাহলে দেখো আইপি সমান আসবে আইএস বাই ভি পি ইন্টু ভিএস। আইএস মানে হচ্ছে 10, ভিএসটা কত করেছিলাম, ভিএস হচ্ছে 5, তাহলে ভিপি কত হবে, ভিপি হচ্ছে 200, 4 5 20, 1 এর 4 আসছে, দেখো 1 এর 4 অ্যাম্পিয়ার। তাহলে খোঁজো 1 এর 4 কোথায় আছে, এই যে জে, সরি 1 এর 4 কোথায় আছে, জে তে আছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটা করলাম সি, মানে এটার অ্যান্সার হয়ে যাবে জে, যে অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা ডি তে কি আছে দেখো, মুখ্য কুণ্ডলীতে উৎপন্ন ক্ষমতা। আচ্ছা মুখ্য কুণ্ডলীতে উৎপন্ন ক্ষমতার সূত্র কি হয় বলতো, মুখ্য কুণ্ডলীতে উৎপন্ন ক্ষমতার সূত্র, ক্ষমতা সমান কত হয় আই ইন্টু ভি, তো তাহলে পি সমান আসবে দেখো আইপি ইন্টু ভিপি। আইপির মান কত একটু আগেই বের করলাম আমরা, আইপি কত, আইপি আসছে 1 এর 4 আর ভিপি হচ্ছে 200, তাহলে 1 এর 4 ইন্টু 200, 1 এর 4 ইন্টু 200, অ্যান্সার কত আসবে দেখো 50 ওয়াট। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি এল, 50 ওয়াট। আচ্ছা এখানে আর একটা কোশ্চেন নেই, মিসিং হয়ে গেছে, এটা রিলেটেডই থাকবে, তো এটাই বলে দিচ্ছি, গৌণ কুণ্ডলীতে উৎপন্ন ক্ষমতা। আচ্ছা মাথায় রাখবে গৌণ কুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলীতে উৎপন্ন ক্ষমতা সমান হয়, কেন সমান আমি দেখিয়ে দিচ্ছি, মাথায় রাখবে সমান হয়। পি সমান আমি করলাম আইএস ইন্টু ভিএস। আচ্ছা আইএস এর ভ্যালু কত ছিল দেখো না, আইএস কত ছিল 10, আইএস 10 আর ভিএসটা কত 5, আইএস 10 ভিএস 5, আইএস 10 ভিএস 5 কত হলো দেখো 50, সেম আসছে। সুতরাং 35 এর অপশনটা আমার এখানে কোশ্চেনটা নেই, তারও অ্যান্সার কিন্তু এলই হবে, দেখে করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোন অ্যান্সারটা কিন্তু হবে। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই খুবই ভালো লেগেছে।
যেগুলো যে পার্টটা আমি তোমাদেরকে বললাম ক্যালকুলেশন করতে, অবশ্যই কিন্তু আগে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে করে কি করবে বলো তো, কমেন্ট করবে। আর পরীক্ষার জন্য রেডি থেকো, আরো ভালো করে প্রিপারেশন নাও, আরো বেটার রিভিশন দাও, তাহলেই কিন্তু 35-এ 35 অবশ্যই তোমাদেরকে কিন্তু পেতে হবে। আজকের মতো টাটা, বাই বাই। আরো কোনোদিন কোনো একটা ক্লাসে কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হবো।